তোমাদের জন্য উপজেলা প্রশাসন পক্ষ থেকে হচ্ছে বক্তব্য, এই আমার খেলার প্রত্যেকটি খেলাতেই আমাদের যুব অফিসার থাকবেন, পরে আমার প্রতিনিধি মানে উপজেলা প্রশাসনের প্রতিনিধি থাকবে। আমরা সিরাজগঞ্জে গিয়ে এমন কোনো কাজ করব না যেটা আমাদের গাজীপুর উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আমরা সুশৃঙ্খল থাকব। খেলা মানুষের জীবনকে শৃঙ্খলিত করে। খেলায় নিয়মিত অনুশীলন করতে হয়, খেলোয়াড়দেরকে খুব সকালে উঠে অনুশীলনে যেতে হয় এবং নির্দিষ্ট কিছু খাবারের ডায়েট চার্ট মেনটেন করতে হয়। যে কোনো কিছু চাইলেই খাওয়া যায় না, তাহলে শরীরের ফিটনেস ঠিক থাকে না। তো আমরা বিশ্বাস করি শুধুমাত্র পড়ালেখা দিয়েই একজন মানুষ মানে বড় হয় না। আমরা যদি খেলাকে প্রমোট না করতাম তাহলে একজন সাকিব আল হাসান পেতাম না। ভারত যদি খেলাকে প্রমোট না করতো তাহলে একজন টেন্ডুলকার পেত না। হ্যাঁ, আমরা কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী আমাদের ছিল, কিন্তু তাদের মাধ্যমে বাংলাদেশকে চিনে না। কিন্তু আমাদের বিশিষ্ট বিশিষ্ট খেলোয়াড় আছে যাদের মাধ্যমে বাংলাদেশকে চিনে। তো তোমরা আজকের যারা ছোট ছোট কিশোর খেলোয়াড়, আমরা তোমাদের যারা বিশ্বাস করি যে তোমরাই ভবিষ্যতের একজন সাকিব আল হাসান, ভবিষ্যতের একজন আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সাহেব, ঠিক আছে? তো তোমরা তোমাদের শৃঙ্খলা বজায় রাখবে এবং সুন্দর করে খেলবে, তোমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে, ফলাফল যাই আসুক এই নিয়ে আমাদের কোনো ধরনের কোনো আক্ষেপ থাকবে না। কিন্তু আমাদের গাজীপুরের সম্মান যেন হানি না হয় এইরকম কোনো কাজ তোমরা করবে না, ঠিক আছে? এবং আবার ফেরত আসার সময় আমার তোমাদের পক্ষ থেকে যে অভিভাবক দিয়ে দিচ্ছি আমাদের যুব অফিসার, তার কাছ থেকে তার সাথে তোমরা ফিরে আসবে। খাবার